কি ট্রেন দেখে মনে হচ্ছে তো কোথায় গিয়েছিলাম? তো সেই সম্বন্ধে সমস্ত ডিটেলস শেয়ার অবশ্যই করব। তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও বলছি, তোমরা কিন্তু লাইক কমেন্ট করো যে কেমন লাগলো পুরো ভিডিওটা। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা হয়তো ভাবছো যে কী ব্যাপার, এই চ্যানেলে তো আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর ভিডিও আসে, হ্যান্ডমেড জুয়েলারির ওপর ভিডিও আসে, তো হঠাৎ করে এরকম একটা ভিডিও। তো বলে রাখি, আজকে আমি একটা মিনি ভ্লগ নিয়ে এসেছি। ভ্লগটা হলো আমি গিয়েছিলাম দক্ষিণেশ্বর, তার কিছু ছোটো ছোটো ক্লিপ আমি শেয়ার করব। তো সেই নিয়ে ভিডিওটা। তো দেখো এখানে কিন্তু মেট্রো, দমদম থেকে মেট্রো করে আমরা ডিরেক্ট দক্ষিণেশ্বরে চলে গিয়েছিলাম। তারপরে সেখান থেকে চলন্ত সিঁড়ি, তো সেখান থেকে নেমে ডাইরেক্ট দক্ষিণেশ্বরের যে গেটটা রয়েছে সেখান দিক দিয়ে আর কি ভেতরে ঢোকা যায়। যদিও সবাই জানে দক্ষিণেশ্বরের ব্যাপারে, আলাদা করে কিছুই বলার নেই, তো তবুও আমি যেটুকু জানি সেটুকু শেয়ার করছি। এই যে দক্ষিণেশ্বর ঢোকার যে মেন গেট, সেটা কিন্তু এটা। ভালো করে দেখলে দেখতে পাবে বাদিক দিয়ে চলে গেলে পড়বে পার্কিং লট। তো তারপরে এখানে এরকম রামকৃষ্ণ দেবের একটা বড় ছবি রয়েছে। তো যাই হোক, এখানে ঢুকলেই একেবারে মানে পরিবেশটা এত সুন্দর লাগে যে বলার ভাষায় থাকে না। তো এখান দিয়ে মাঝখান দিয়ে যে রাস্তাটা, এখান দিয়ে গাড়ি চলাচল করে, যদিও খুব বেশি দূর অবধি যায় না, তারপরে পার্কিং লটেই ফিরে আসে। তো এই হলো মন্দিরের চূড়াটা। বাইরের দিক দিয়ে দেখতেও কিন্তু অসাধারণ, এটা দেখে বোঝাই যায় না এটা কতটা পুরানো। তো যাই হোক, দেখো এরপর ডাইরেক্ট গঙ্গার দিকে যাচ্ছে। আর গঙ্গার দিকে যেতে গেলে কিন্তু এই শিব মন্দিরগুলোর পেছন দিকটা কিন্তু ভালোভাবে দেখা যায়। তো এখানে রয়েছে কিছু স্ট্যাচু। তো খুবই ভাল লাগে এই জায়গাটা, গঙ্গার পাড়টা। আসলে যদিও প্রথম মানে একদম প্রথম আমি যখন গিয়েছিলাম তখন যেরকম দেখেছিলাম তার কোনোটাই এখন নেই। এখন অনেক চেঞ্জ এসছে এই দক্ষিণেশ্বরে, তবুও যথেষ্ট ভালো। তো আর গঙ্গাটাও অনেকটাই পরিষ্কার হয়েছে আগের তুলনায়। আর এখানে না এই টাইমে জোয়ার এসেছিলো, তো সেটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। তারপরে এখানে পুজো টুজো কমপ্লিট করে, যেহেতু ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, তো পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রচণ্ড খিদে পায়। তো এখানে একটা রেস্টুরেন্টে এসে কিছু খেয়ে নিই। এখানে খেয়েছিলাম লুচি আর পনির। তারপর সেখান থেকে বেরিয়ে লঞ্চে করে রওনা দিই বেলুড় মঠের উদ্দেশ্যে। তো সেখানেও কিন্তু অপূর্ব একটা দৃশ্য ছিল, যদিও সেই টাইমে কিন্তু গঙ্গায় জোয়ার ছিল, জল অনেকটাই ছিল, দেখলে হয়তো ভালোভাবে বোঝা যাবে। আর এখান থেকে মন্দিরের চূড়াটা এত সুন্দর লাগছে, তো জুম করলে বোঝা যায়। আর এইখানে এই যে সেতু, আর সেতুর নিচ দিয়ে ঠিক মানে লঞ্চটা যাবে, তখন কিন্তু অসাধারণ। এই যে এই মুহূর্তটার কথাই বলছিলাম। তো এইখান দিয়ে যখন যাচ্ছিল তখন কিন্তু একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছিল। আর লঞ্চটা খুব স্লো যাচ্ছিল, যদিও আমি এরপরে কিছুটা স্পিড বাড়িয়ে দেবো, ভিডিওটা না হলে অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম তো তখন ছিল ছোটো ছোটো নৌকা। তো নৌকায় করে এর মাঝখান দিয়ে পারাপার করেছিলাম। তো তখন বেশ গঙ্গায় হাত দেওয়া যেত, কিন্তু এখন যেহেতু লঞ্চ করেছে, হ্যাঁ এরকমই নৌকা ছিল, তবে সেই নৌকাগুলো অনেকটাই বড় ছিল। তো যাই হোক, আর এখানে দেখো এই মাঝি যারা আছে তারা এখানে মাছ ধরছিল, প্রায় মাছগঙ্গা বলা যেতে পারে। তো তারপর এখানে বেলুড় মঠে প্রবেশ করলাম। বেলুড় মঠ অসাধারণ একটা জায়গা। তো এইখানে এসে আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ করে, তো আমি বেশি জায়গায় ঘুরতে না পারলেও আমি গঙ্গার ধারেই বসে থাকি। তো দারুণ একটা মুহূর্ত ছিল। আর তারপরে এই যে কিছুক্ষণ পরে সেখান থেকে আবার চলে আসি দক্ষিণেশ্বরে, কারণ সেখান থেকে মেট্রো ধরে আবার বাড়ি ফিরতে হবে। তো এই যে এই জায়গাটা দিয়ে যখন মানে যাচ্ছিল, তখন এই যে ঘাটটা, ঠিক এরকম জায়গায় আমরা বসেছিলাম। আর তারপরে এই লঞ্চটা যেতে যেতে প্রায় কিছুটা অন্ধকার হয়ে এসেছিলো, যেহেতু শীতকালের বেলা ছিল, তাই এরকম একটা দৃশ্য
আমরা লঞ্চ থেকে দেখতে পেয়েছিলাম। তো ওই যে বলেছিলাম না যাওয়ার সময় যে ব্রিজটা তলা দিয়ে গিয়েছিলাম, তো এই ফেরার সময় যখন ব্রিজগুলোতে প্রত্যেকটা জায়গায় লাইট ছিল, তো এর নিচ দিক দিয়ে আসার সময় কিন্তু একটা দারুণ সিন উঠে এসেছিল। দেখো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। এই যে দারুণ লাগছিল, জানি না ভিডিওতে তোমাদের কতটা কি ভালো লাগছে, কিন্তু সামনে থেকে কিন্তু অসাধারণ একটা মুহূর্ত ছিল ঠিক এই জায়গাটা দিয়ে আসার সময়। আর বলে রাখি, যখন যাচ্ছিলাম এই যে ব্রিজের যে পিলারগুলো আছে না, এর কত অনেকটা ওপরে জল ছিল, তো সেই দাগটা বোঝা যাচ্ছিল যে কতটা জল ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিও তো এই অবধি এন্ড করছি। যদি ভবিষ্যতে কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়, আবার ছোটোখাটো কোনো মিনি ব্লগ নয় তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এই অবধি, টাটা।